নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকে বিশেষ দিন। কেন বিশেষ দিন বলি? এক তো শ্রী শ্রী কুর্ম দেবাবির্ভাব, কুর্ম দেবতার আবির্ভাবের তিথি আজকে। দ্বিতীয়ত শ্রীধাম বৃন্দাবনে শ্রী কৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ প্রতিষ্ঠিত রাধাবল্লভ বিগ্রহের সিংহাসন যাত্রা এবং বিখ্যাত পণ্ডিত নলিনীকান্ত তর্ক স্মৃতি তীর্থের তিরোভাব তিথি আজকে। এবারে বলি বেণী মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 25শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 8ই জুন 2024, শনিবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। রাত্রি 8:42 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে, এ তো আপনারা সকলেই জানেন। এবারে বলি আজকের অনুষ্ঠান সূচি যাকে বলে। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা বলছিলাম সমুদ্র মন্থনের কথা। সমুদ্র মন্থনের যে সূচনা পর্ব সেটা হয়ে গেছে। দুর্বাসার শাপে দেবতাদের শক্তি ক্ষয় হচ্ছে, দেবরাজের শক্তি ক্ষয় হচ্ছে, তার ফলে পরের পর যুদ্ধে অসুরদের কাছে হেরে যাচ্ছেন। তখন বিষ্ণু পরামর্শ দিলেন যে সমুদ্র মন্থন করো, ক্ষীর সাগর মন্থন করো, মন্থন করে অমৃত উঠবে। সেই অমৃত যদি তোমরা পান করতে পারো তাহলে তোমরা অমর হবে এবং যুদ্ধে জয়ী হবে, তোমাদের শক্তি আবার ফিরে আসবে। কিন্তু তোমরা একা পারবে না এত বড় কাণ্ড করতে, অসুরদেরও সঙ্গে নিতে হবে। অসুর এবং দেবতাই দুদল একসঙ্গে মিলিত হয়ে কাজটা করবে। এই পর্যন্ত বলা ছিল। তারপরে কি হবে না হবে সেটা আজকে বলবো। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে বালগোপালের কাহিনী শোনাচ্ছেন স্বামী বিবেকানন্দ। এই কাহিনী আমাদের ছোটবেলায় জানা, কিন্তু লক্ষ্য করে দেখুন যে বালগোপালের কাহিনী বলতে গিয়ে স্বামী বিবেকানন্দ এই যে বিধবা, এই যে বাচ্চা ছেলেটির মা, তার জীবনযাপনের একটা বিস্তারিত বর্ণনা দিচ্ছেন এবং একজন যথার্থ ধর্মশীলা মহিলা কেমন করে দিন কাটাবেন তার প্রায় একটা উদাহরণ হিসেবে স্বামী বিবেকানন্দ এই বিবরণটা দিচ্ছেন। তো যাই হোক, তারপরে কথামৃতর পরে আপনাদের চিঠিপত্রের উত্তর এবং শেষে মহাপুরুষের কথা। আমরা গত শনিবারে বুদ্ধদেবের জীবন কথা একেবারে সূচনা পর্বটা শুনিয়েছিলাম আপনাদের। এবারে তারপর থেকে শোনাবো বুদ্ধদেবের জীবন কথা বলছি 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। এইবারে তাহলে পুরাণ চিরন্তন, সমুদ্র মন্থনের গল্প। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গল্প বলবার জন্যে বিষ্ণুর পরামর্শে তাহলে মন্দার পর্বতের কাছে যাওয়া হবে। মন্দার পর্বত সমুদ্র মন্থনের যে দণ্ড সেইটা হবে, আর তার বাইরে অনন্ত বা বাসুকি হবে উপযুক্ত মন্থন রজ্জু। বিষ্ণুই পরামর্শ দিলেন দেবতাদের কাছে। তো সব ঠিক হয়ে গেল। অসুরেরা তো এক কথায় রাজি, তারাও অমর হতে চায়, অমৃত খেলে অমর হয়ে যাবে। তো সবাই মিলে মন্দার পর্বতকে তুলে নিয়ে আসবার চেষ্টা করলো। কিন্তু এ কি খেলা কথা? মন্দার পর্বত, অত বড় একটা পর্বত, তাকে তুলে নিয়ে আসা সম্ভব? তখন নাগরাজ বাসুকির কাছে যাওয়া হলো। বাসুকি বলল যে হ্যাঁ ঠিক আছে, আমি মন্থন রজ্জু হব। তো সকলে বলল যে আপনি হবেন, সে তো খুব ভালো কথা, কিন্তু তার আগে আর একটা কাজ যদি দয়া করে দেন, সেটা হচ্ছে যে ওই মন্দার পর্বতকে একটু মাথায় করে নিয়ে এসে যদি সাগরের একেবারে মাঝখানে বসিয়ে দেন, তাকে আমরা সবাই মিলে চেষ্টা করে কিছুতেই তুলতে পারছি না। তো বেশ, তাই হবে। তো নিয়ে আসা হলো এইরকম।
তারপরে ঠিক হলো যে এই যে যখন মন্থনটা করা হবে তখন কে কোন দিকে থাকবে। দেবতারা বললো আমরা থাকি মাথার দিকে, আর অসুরেরা বাসুকির ল্যাজের দিকে থাক। তা অসুরেরা বললো যে না 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 না, ওই ল্যাজ ফ্যাজ ধরবো না, ও ল্যাজ ধরে মন্থন করা ও আমরা পারবো না, ওরম করে হবে না। মানে দেখুন, এই যে দুপক্ষ একসঙ্গে জড়ো হয়ে অমৃত মন্থন করবার যে পরিকল্পনাটা করা হয়েছে, তার একেবারে শুরু থেকেই নানান রকমের গন্ডগোল শুরু হয়ে গেছে। অসুররা বলছে যে না না না, আমরা মাথার দিকে থাকবো। তো বেশ, উপায় তো নেই, অমৃত তুলতে হবে, তা না হলে দেবতাদের শক্তি ক্ষয় হচ্ছে। অসুরদের অমৃত না দেওয়ার পরিকল্পনাটা সে কিভাবে কি করা হবে না হবে সে পরের কথা। তো দেবতা বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাবা, তোমরা মাথার দিকটায় থাকো, আমরা লাজের দিকটায় থাকি। সব ঠিকঠাক, সবাই মিলে কোমর বেঁধে ক্ষীর সাগরের ঠিক মাঝখানে মন্দার পর্বতকে বসানো হলো। বাসুকিকে পেঁচিয়ে মাথার দিকে অসুরেরা আর লেজের দিকে দেবতারা। এই শুরু হয়ে গেল মন্থন। তো কিছুক্ষণ টানাটানি করবার পরেই দেখা গেল যে মন্দার পর্বত তার তো বিপুল ওজন, সেই বিপুল ওজন নিয়ে মন্দার পর্বত আস্তে আস্তে ক্ষীর সাগরে ডুবে যাচ্ছে। কি হবে তাহলে? মন্থন দণ্ডই যদি ক্ষীর সাগরের তলায় ডুবে যায় তাহলে মন্থনটা হবে কি করে? তো সবাই মিলে ছুটলো বিষ্ণুর কাছে। তো বিষ্ণু বললেন, ও বাবা, এ তো খুব সমস্যা। আচ্ছা ঠিক আছে, চলো চলো আমি নিজেই যাই, কচ্ছপের বেশে নিচে বসে থাকবো, আমার পিঠেই মন্দারকে রাখো, তাহলে আর কোনো রকমের কোনো অসুবিধে হবে না। তাহলে বিষ্ণু নিজেই তার সুদর্শন চক্রের সাহায্যে মন্দার পর্বতের নিচের দিকটা খানিকটা সমান করে নিলেন। তারপর তাকে পিঠে নিয়ে সাগরের তলায় কচ্ছপের বেশে বসলেন তিনি। আবার শুরু হলো মন্থনের কাজ। শুনছেন সমুদ্র মন্থনের গল্প পুরাণ থেকে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। বলবো আরো গল্প বলবো, ফিরে আসছি গানের পর। সাগর মন্থন, যে সাগর মন্থনের কথা বলতে বসেছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে, সে চলছে চলছে চলছে। তো সোজা কথা নয়, ক্ষীর সমুদ্র মন্থন করে অমৃত তুলে আনা, এ মাসের পর মাস, বছরের পর বছর সব চলছে, মন্থন চলছে। এই যে মন্থন চলছে, তার জোরে চারদিকে এবারে গরম হয়ে উঠল। এত গরম যে মন্দার পর্বতে আগুন লেগে গেল, এবং পাহাড়ের ওপরে যা কিছু ছিল, গাছপালা ইত্যাদি ইত্যাদি যা কিছু, সব সেই আগুনে গলে 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 সাগরে পড়তে লাগলো। তার মধ্যে মন্থন চলছে। দেবতারা তো একটু সুখী ধরনের, তারা অল্পেই হাঁপিয়ে পড়েন। ব্রহ্মা আর বিষ্ণু তাদের বলছেন যে কি করছো, হাঁপিয়ে পড়ছো কেন, ছেড়ে দিচ্ছ কেন, চলো চলো করো করো। তাই করতে 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 এইরকম মন্থন চলতে চলতে হঠাৎ চারদিক যেন আলোয় ভরে গেল। কি ব্যাপার কি ব্যাপার, কি উঠছে কি উঠছে কি উঠছে? সমুদ্রের তলা থেকে উঠে এলেন চন্দ্রদেব। বাহ বাহ, চন্দ্রদেব উঠে এসেছেন, তাহলে তো আর অমৃত উঠতে খুব বেশি দেরি হবে না। চলো আরো জোরে মন্থন করো, আরো জোরে। তা একে একে অনেক কিছু উঠতে শুরু করলো সাগর থেকে। কিছুক্ষণ বাদেই উঠলেন লক্ষ্মী দেবী, পদ্মফুলের ওপর বসে আছেন, হাতে তার বৈজয়ন্তী মালা, সেটি বিষ্ণুর গলায় পরিয়ে দিয়ে তিনি বিষ্ণুর ঘরণী হলেন। তার রূপের ছটায় সবাই তো একবারে মোহিত হয়ে পড়ল। তো একে একে উঠতে লাগলো অপ্সরার দল, অপূর্ব সুন্দরী সব। অপ্সরা কথাটার মানে কিন্তু খুব মজার। দেখুন, অপ মানে তো জল, অপ্সরা মানে এই যে যারা জলের থেকে উঠে এসেছে, সেই জন্য তাদের নাম হলো অপ্সরা। তাদের চির যৌবন, বয়স কখনো বাড়ে না। আর কি উঠলো না, আজকে তো আর সময় নেই, আরো কি কি উঠলো সেগুলো নিয়ে পরে আপনাদের সঙ্গে কথা বলবো আগামী দিনে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বাল ও গোপালের কাহিনী। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ,
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। সুতরাং সেবাই তিনি করতেন। যেভাবে নিজ প্রভুকে মানুষ সেবা করে, যেভাবে সেবা করে গুরুকে, সর্বোপরি তার নয়নের নিধি পুত্রকে, একমাত্র সন্তানকে তিনি যেভাবে সেবা করতেন, শ্রীকৃষ্ণকেও সেইভাবেই সেবা করতেন। প্রতিদিন ধাতু মূর্তিটিকে তিনি স্নান করাতেন, সাজাতেন, ধূপ ধুনা দিতেন তার সামনে, কিন্তু ভোগ বা নৈবেদ্য, হায় দরিদ্র বিধবার সে সামর্থ্য কোথায়। দুঃখে তার চোখে জল আসতো, আর সঙ্গে সঙ্গে স্মরণ করতেন স্বামীর কাছে শোনা সেই শাস্ত্র বচন, ভগবানের সেই অভয় উক্তি, পত্র পুষ্প ফল জল ভক্তির সঙ্গে যে আমাকে যা কিছু দান করে আমি তাই গ্রহণ করে থাকি। পত্রং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्त्या प्रयच्छति तदहं भक्त्युपहृतमस्नामि प्रयातात्मनः। সুতরাং তার প্রার্থনা ছিল এই মন্ত্র, হে দেবতা, এই বিপুলা পৃথিবীতে কত বিচিত্র কুসুম তোমারই প্রীতির জন্য নিয়ত ফুটে উঠছে, তবু আমার তুচ্ছ বনফুল কটি তুমি গ্রহণ করো। তুমি বিশাল বিশ্বের অন্নদাতা, তথাপি আমার সামান্য ফলে নৈবেদ্য গ্রহণ করো। আমি শক্তিহীন, শিক্ষাহীন, তুমি আমার দেবতা, আমার প্রাণের রাখাল, আমার পুত্র। তুমি কৃপা করে আমার পূজা অর্চনা সার্থক করো, আমার প্রেম কামনাহীন করো। পূজার ফল বলে যদি কিছু থাকে তবে সে ফলও তুমিই গ্রহণ করো। আমাকে দাও প্রেম, শুধু প্রেম, যে প্রেম অন্য কোনো প্রতিদানের প্রত্যাশা রাখে না, প্রেম ভিন্ন আর কিছু আকাঙ্ক্ষা করে না। হয়তো অকস্মাৎ কোনোদিন গ্রামের বাউল বৈরাগী মায়ের ক্ষুদ্র আঙিনাটিতে এসে দাঁড়ায় এবং প্রভাতী সুরে গান ধরে, শোনরে মানুষ ভাই, প্রেমের কথা কয়ে যাই, জ্ঞানের ডাকে ভয় করি নে, প্রেমের ডাকে করি ভয়। আমার আসন কাঁপে প্রেমের ডাকে, প্রেমাশ্রুতে হই উদয়। নিত্যমুক্ত যেই ভগবান, নিরবয়ব ব্রহ্ম যেই, প্রেমের দায়ে নররূপে তারই খেলা দেখতে পাই, তারই লীলা জানতে পাই। বৃন্দাবনের কুঞ্জ ছায়ে জ্ঞানের কিবা প্রকাশ ছিল? রাখাল বালক গোপ বালিকা শাস্ত্র কবে পড়েছিল? কিন্তু তারা প্রেমিক ছিল, ছিল ভালোবাসায় ভরা। তাই তো তাদের প্রেমের পাশে আমি চির রইনু ধরা। এমনি করে তার মাতৃ হৃদয় যেন ভাগবত সত্তার মধ্যেই নিজের পুত্রটিকে লাভ করেছিল, এবং দেবগোপালের নামানুসারে পুত্রের নামও তিনি রেখেছিলেন গোপাল। তাকে অবলম্বন করেই এ জগতের বুকে নিজের মনটিকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হয়েছিল। নতুবা পার্থিব বন্ধনহীন তার মন মুহুর্মুহ জাগতিক সবকিছুর ঊর্ধ্বে ধাবিত হতো। এ মাটির পৃথিবীতে তার যে প্রাত্যহিক জীবন, তা ছিল যেন অনেকটা কলের মতো, নিষ্প্রাণ যন্ত্রের মতো। বস্তুত তার চলাফেরা, তার চিন্তা সুখ, এক কথায় তার সমস্ত জীবনটুকু কি ওই ক্ষুদ্র বালকটিকে ঘিরেই আবর্তিত ছিল না? হ্যাঁ, তাই ছিল। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বালগোপালের কাহিনী। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর এবার কথামৃত। গান শেষ, এবার শুরু করছি কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আপনাদের সৌমিত্র বসু শুরু করছি কথামৃত থেকে পাঠ। ঠাকুর হঠযোগ পছন্দ করতেন না, এইটা নিয়ে গল্প আছে। হঠযোগ যদি কেউ করেন তাকে নিবৃত্ত করবার চেষ্টা করেছেন, সবটাই ঠিক আছে, কিন্তু ঠাকুর কোনো বিরোধিতার মধ্যে নেই। যে যার মতন করে, যত মত তত পথ, যে যেরকম করে তার সাধন ভজন করবে, যে যেরকম করে তার অভ্যাস করবে, সেদিক থেকে ঠাকুরের কোনো আপত্তির জায়গা নেই। এবং এক ধরনের একটা কৌতূহলও আছে, কে কিরকম করছে, কি লাগে মানুষের তাকে। মানে আমি ঘটনাটা বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। পঞ্চবটির ধারে একজন হঠযোগী এসেছেন। তো এঁড়েদার কৃষ্ণ কিশোরের ছেলে রামপ্রসন্ন এবং আরো কয়েকজন লোক ওই হঠযোগীকে খুব ভক্তি করেন।
কিন্তু হঠযোগীর আবার খরচা আছে, মানে সেই হঠযোগী আফিম খান, আফিম খেলে দুধ খেতে হয়, দুধ খান, মাসে 25 টাকা খরচা পড়ে। মাসে 25 টাকা তখনকার দিনে কিন্তু খুব সামান্য টাকা নয়, খুব বিপুল টাকা আমি বলবো। মাসে 25 টাকা, হ্যাঁ, চারটিখানি কথা নয়। তো রামপ্রসন্ন ঠাকুরকে বলছিলেন যে আপনার এখানে তো অনেক ভক্তরা আসে, কিছু যদি বলে টলে দেন হঠযোগীর জন্য, তাহলে কিছু টাকা পাওয়া যায়, ওর তো মাসে 25 টাকা করে লাগে। তো ঠাকুর কয়েকজন ভক্তকে বললেন যে এরকম একটা ব্যাপার, তোমরা যদি ভাবো তাহলে দেখো। আর পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো কেমন লোকটি। মানে আমি যদি হঠযোগ ব্যাপারটা অপছন্দ করি, এবং আমি যদি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতন একটা জায়গায় থাকি, তাহলে তো আমি লোককে বারণ করবো যে না 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 না, ওসব দিকে যেও না। ঠাকুর বলেছেন হঠযোগীর দিকে যাবার চেষ্টা কেউ করলে তাকে নিবৃত্ত করেছেন, কিন্তু এক্ষেত্রে ঠাকুর বলছেন আচ্ছা দেখো, গিয়ে দেখে এসো কিরকম কি ব্যাপার স্যাপার ইত্যাদি ইত্যাদি দেখে এসো। এই যে সহিষ্ণুতা, এই যে সহনশীলতা, এই যে নিজেকে খোলা রাখা, এই খোলা রাখাটা এইটা ঠাকুরের একটা বড় বৈশিষ্ট্য, আপনারা লক্ষ্য করে দেখবেন। তো ঠাকুর দাদা বলা হচ্ছে একজন সম্পর্কে। ঠাকুর দাদা দুই একটি বন্ধুর সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 বছর হবে, মানে ঠাকুর দাদা নামটা ওই রকম, কিন্তু আসলে বয়স কম। বরানগরে বাস, ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, কথা অভ্যেস করছেন, আর সংসার ঘাড়ে পড়েছে। দিন কতক বৈরাগ্য হয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন, ফিরে এসেছেন আবার, এখন সাধন ভজন করেন। এইরকম একজন মানুষ, অর্থাৎ একজন মানুষ, তিনি শিল্পী মানুষ, আর 5টা চাকরির দিকে না গিয়ে কথার দিকে গেছেন। একটা ভক্তির জায়গা রয়েছে তার ভেতরে, কোথাও ঠাকুরের নাম করব, হরি নাম করব, এই আকাঙ্ক্ষাটা তার ভেতরে রয়েছে। এর মধ্যে তার উপর সংসারের চাপ এসে পড়েছে। তো সংসারের চাপ যখন এসে পড়ে, এবং যদি টাকা পয়সা না থাকে, যদি আগে থেকে বিত্ত সম্পদ না থাকে, তাহলে তো সেই চাপটা একটু দুর্বিষহ হয়ে ওঠে, তাতে করে কেউ কেউ পালিয়েও যেতে পারেন। তো আমাদের এই ঠাকুরদাদা পালিয়ে গিয়েছিলেন, তারপর ফিরে এসেছেন, আবার সংসারের টানে ফিরে এসেছেন। অর্থাৎ সংসার ছেড়ে চলে যাবার মতন মানুষ নন, কিন্তু ভেতরে একটা ধর্ম ভাবুকতা রয়েছে। এখনো সাধন ভজন করছেন। তা তিনি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে এসেছেন, এসে প্রণাম টনাম করেছেন। তো ঠাকুর বলছেন যে তুমি কি হেঁটে আসছো, কোথায় বাড়ি? আগে বরানগরে বাড়ি। তো এখানে কি দরকার ছিল? বললেন আপনাকে দর্শন করতে আসা, তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপরে অশান্তি কেন? এ তো আমাদের সবাইকার গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এই নিয়ে ঠাকুরের সঙ্গে ঠাকুর দাদার কথা। ফিরে আসছি গানের পর। তিনি আমাদের রামকৃষ্ণ পরমহংসদেবকে বলছেন যে মাঝে মাঝে অশান্তি হয়, 2-5 দিন আনন্দে গেল, তারপরেই একটা অশান্তি। এটা কেন? অশান্তিটা হয় কেন? আমি যদি আপনাকে প্রশ্ন করি যে অশান্তিটা হয় কেন, সংসারের মধ্যে থেকে অশান্তিটা হয় কেন, আপনি খুব সহজ কথায় বলতে পারেন যে অশান্তিটা হয় তার কারণ সংসারের যে চাকাটা ঘুরছে, তার সঙ্গে কোথাও আমার মনের একটা বিরোধ তৈরি হচ্ছে, যে কোনো ভাবেই হোক, যে কোনো দিক থেকেই হোক। ঝগড়াঝাটি হলো, কি হলো, মন কষাকষি হলো, মান অভিমান হলো, এই হলো সেই হলো, আমি যেটা চাইছি সেইটার সঙ্গে সংসারের একটা বিরোধ হচ্ছে। সেই বিরোধটা কোনো ব্যক্তি মানুষের রূপ ধরে আসতে পারে। আপনার ভাইয়ের সঙ্গে আপনার ঝগড়া হলো, কি আপনার গিন্নির সঙ্গে আপনার ঝগড়া হলো, কি আপনার স্বামীর সঙ্গে আপনার ঝগড়া হলো, এটা একটা হতে পারে। আবার আরো বড় জায়গা থেকে হতে পারে, অনেক মানুষের সঙ্গে আপনার মন কষাকষি হলো, এইসব হলো টলো ইত্যাদি ইত্যাদি হলো। তা এই অশান্তিটা এড়ানো যায় কি করে? এই অশান্তিটা এড়াবার যে সোজা উপায়টা আছে সেইটা তো আপনারা সকলে জানেন, ঠাকুর নিজেও বারবার করে বলেছেন। সেটা হচ্ছে এইটা মনে বিশ্বাস করে নেওয়া যে সংসার অনিত্য, এইটা মনে বিশ্বাস করে নেওয়া যে এই সমস্তটা অসার,
এসবের কোনো মানে নেই, এই ঝগড়াঝাটিরও কোনো মানে নেই। দুদিন বাদে, এই আমরা মুখে বলি অনেক সময়, দুদিন বাদে কোথায় চলে যাব তার ঠিক ঠিকানা নেই, ঝগড়া করছে, এরকম বলি। কিন্তু ঝগড়া করবার সময় নিজের যে খুঁটিটা সেইটাকে ধরে লড়ে যাই, কিছুতেই ছাড়তে চাই না। ঝগড়া হওয়ার আর একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে আমি অন্যের কথা শুনি না। অন্যে কি বললো না বললো সেইটা খুব মন দিয়ে শুনি না। আপনারা লক্ষ্য করে দেখবেন, আমি খুব লক্ষ্য করে দেখি যে আপনি যখন কোনো একটা যুক্তির কথা বলছেন, উল্টো দিকের লোকটা আপনি চোখ দেখলেই বুঝতে পারবেন সে আসলে কি উত্তর দেবে সেইটা ভাবছে। সে আপনার কথাগুলো বোঝবার, অনুভব করবার, উপলব্ধি করবার চেষ্টা করছে না। সে ক্রমাগত ভেবে যাচ্ছে যে ও আচ্ছা এইটা বললো, এর উত্তর আমি এইটা বলবো, এইরকম ভেবে যাচ্ছে। সে কিন্তু কখনো আপনার মনটাকে ধরবার চেষ্টা করছে না, আপনার যুক্তিটাকে ধরবার চেষ্টা করছে না। এ অহরহ হয়। তো এইসব অশান্তির কারণ। তো ঠাকুর কি বলছেন? বলছেন বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয় তাহলে হয়, একটু কোথায় আটকে আছে। অর্থাৎ ঠিক মসৃণ ভাবে চাকাটা ঘুরছে না, কোথাও একটা ধাক্কা লাগছে। ভারী চমৎকার উপমাটা দিয়েছেন। এই যে কোনো মেশিন, ধরুন একটা মেশিন ঘুরছে, তাতে দাঁতে দাঁতে ঠিক ঠিক মতো যদি লাগে তাহলে ঘোড়াটা ঠিক ঠিক মতন হয়, কিন্তু দাঁতে দাঁতে ঠিক লাগছে না, কোথাও একটা ঘর্ষণ হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, তার ফলে অশান্তিটা হচ্ছে। তো ঠাকুরদাদা বলছে আগে এই রকমই হয়েছে। বেশ, তারপরের কথা পরে, মানে গানের পরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথা অমৃত থেকে পাঠ। আমি আপনাদের সৌমিত্র বসু। যে ঠাকুরদাদা বলছেন যে সংসারে অশান্তি, 4-5টা দিন ভালো গেল, তারপর একটা অশান্তি হলো কিছু। এই অশান্তিটা খুব কষ্ট দেয়, খুব নরম মনের মানুষ বুঝতে পারা যায় অশান্তিটা খুব কষ্ট দেয়। তো ঠাকুর বলছেন মন্ত্র নিয়েছো? বললেন আগে হ্যাঁ, মন্ত্র নেওয়া হয়েছে। মন্ত্রে বিশ্বাস আছে? এই দেখুন, এইটা হচ্ছে আর একটা কথা। ঠাকুর জিজ্ঞেস করছেন মন্ত্র নিয়েছো? তো মন্ত্র নিয়েছি, আপনারা অনেকেই মন্ত্র নিয়েছেন। মন্ত্রে বিশ্বাস আছে? মন্ত্র নেওয়াটা একটা ওই কৃত্যের মতো, রিচুয়ালের মতো। আমি মন্ত্র নিয়েছি, বেশ, মন্ত্রটা মাঝে মাঝে বলিও, বেশ, কিন্তু আমি কি মন্ত্র বিশ্বাস করি? এই ধরুন যারা এমনি মন্ত্র নেননি তাদের জন্যও বলছি যে দুর্গা পুজোর সময় কি সরস্বতী পুজোর সময় অঞ্জলি দেবার সময় ঠাকুর মন্ত্র বলছেন, আমরাও মন্ত্র বলছি, খুব বিশ্বাস করে বলছি। কি বিশ্বাসটা হচ্ছে আসল। তো মন্ত্রে বিশ্বাস আছে। ঠাকুরদাদার বন্ধু বলছেন যে ইনি বেশ গান গাইতে পারেন, মন্ত্রে বিশ্বাস আছে কিনা সেই প্রশ্নটা কিন্তু তোলা রইল, সেই প্রশ্নটা সমাধান কিন্তু হলো না। তো ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে গাও গাও গাও, একটা গান গাও। কি গান? প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগধ্যানে থাকিব, তত্ত্বফল আহরিয়ে জ্ঞান ক্ষুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম পূজিব, মিটাতে বিরহ তৃষা কূপ জলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব, কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে, হাসিব কাঁদিব আবার নাচিব গাইব। এইটা হলো আকাঙ্ক্ষা। এই গভীর আকাঙ্ক্ষা গানের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। ঠাকুর যে প্রশ্নগুলো করছিলেন, মন্ত্রে বিশ্বাস করো কিনা, এই সেই অমুক তমুক, সেখান থেকে বললেন গান আছে, বেশ বেশ, গান শোনাও। গান কি? গান আপনাকে জাগতিকতার থেকে অন্য দিকে নিয়ে যায়। আমি এই ফেসবুকে জানেন বিসমিল্লাহ খান ওই বিদেশে গিয়েছিলেন, সেখানে গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন। বক্তৃতা না, মাইকের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, তিনি আপন মনে কথা বলছেন।
তো তিনি বলছেন যে এই যে মানুষ আলাদা আলাদা ধর্ম, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব আলাদা আলাদা ধর্ম, তো কিন্তু সঙ্গীতে দেখুন সবটা এক ধর্ম। সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা, এই সঙ্গীতের এই হলো মন্ত্র। এই মন্ত্র সবাইকার ক্ষেত্রে সমান। এই মন্ত্র কি দারুণ কথা না? মানে খুব যে গভীর পাণ্ডিত্যের জায়গা থেকে বলছেন তা না, খুব সহজ করে বলছেন। তো সঙ্গীত এইটা করতে পারে। ঠাকুর তাই গান শুনতে চান। আজকের মতো শেষ হলো কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি, একটু গান শুনে নি। ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার চিঠিপত্র। পথে যেতে যেতে, সত্যি সত্যি পথে যেতে যেতে একটি অভিজ্ঞতার কথা লিখেছেন বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া থেকে। পড়ে শোনাই আপনাদের। রাস্তাঘাটের বিপদ নিয়ে লেখা। পথে যেতে যেতে এই বিষয়ে একটা ঘটনার কথা উল্লেখ করতে চাই। আমি কিছুদিন আগে ট্রেনে এলাহাবাদ যাচ্ছিলাম। ওই ট্রেনে আরো একটি পরিবার দিল্লি যাচ্ছিলেন। তারা স্বামী স্ত্রী এবং তাদের একটি পুত্র সন্তান ছিল। ট্রেন ছাড়ার পর তারা তাদের পুত্র সন্তানকে হকারদের কাছ থেকে বিভিন্ন খাবার কিনে খাওয়াতে থাকেন। এর মধ্যে তেলে ভাজাও ছিল। কিছুক্ষণ বাদে ছেলেটি বারবার পায়খানায় যেতে থাকে এবং পেটে যন্ত্রণা শুরু হয়। তাদের কাছে কোনো ওষুধ ছিল না এবং যাত্রীদের মধ্যে চিকিৎসকও ছিল না, ফলে তারা অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়েন। আমি যখন কোথাও যাই তখন কিছু ওষুধ সঙ্গে রাখি। হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই থাকে। আমি তাদের অনুমতি নিয়ে এবং রোগের লক্ষণ দেখে হোমিওপ্যাথিক ওষুধের কয়েকটি দানা তার জিভে দিয়ে দিলাম। 15 মিনিট পর আবার দিলাম। এরপর সে আর একবার পায়খানা গেল, তারপর ঘুমিয়ে পড়ল। বিকেল 5টায় ঘুম থেকে উঠে ওর মার কাছে খেতে চাইল। আমাদের কাছে চিড়ে ভাজা ছিল, তাই ওকে খেতে বললাম। এরপর ওর আর কোনো সমস্যা হয়নি। রাত্রে ওকে হালকা খাবার খেতে দিতে বললাম। এছাড়াও আমাদের কাছে ওআরএস ছিল, সেটাও তাদের দিয়ে দিলাম। পরদিন সকাল থেকেই বাচ্চাটি আমাদের দাদু দিদা বলে আপন করে নিল। এরপর আমাদের গন্তব্যস্থল এসে যাওয়ায় নামার জন্য তৈরি হতে শুরু করলাম। বাচ্চাটি এবং ওর বাবা মার আমরা চলে যাওয়াতে খুবই কষ্ট হচ্ছিল। আমাদের ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে বারবার বাড়িতে যাওয়ার অনুরোধ করলেন। আমরাও ওদের যাত্রা শুভ হোক এই প্রার্থনা জানিয়ে ট্রেন থেকে নামলাম। পরিশেষে জানাই, যাত্রাপথে সকলেই খাওয়ার ব্যাপারে সতর্ক থাকবেন। যেখান সেখান থেকে খাবার কিনে খাবেন না, তা সেই যতই মুখরোচক হোক না কেন। আপনাকে সহ সমস্ত শ্রোতাদের নমস্কার জানিয়ে শেষ করছি। বিশ্বনাথ ভট্টাচার্য, বালি, হাওড়া। ভাগ্যিস আপনি ছিলেন, সত্যি সত্যি বাচ্চাটা তো। আর আপনি শেষে যেটা লিখেছেন সেটা খুব জরুরি একটা কথা। সেটা হচ্ছে যে ওই রকম করে ট্রেনে, বিশেষ করে যেখানে একটু বেপট জায়গা, যেখানে আমি ইচ্ছে করলেই কোনো সাহায্য পাবো না, সেখানে সেসব জায়গায় খুব সতর্ক থাকতে হয়। আমরা অনেকেই থাকি না, সে আর কি করা যাবে। আপনার এই চিঠিটা বেশ সুন্দর চিঠি এবং সেই সঙ্গে খুব কি বলবো, সচেতন করে দেওয়ার মতো চিঠিও বটে। আপনাকে অনেক ধন্যবাদ বিশ্বনাথ বাবু। এবার মহাপুরুষের কথা, বুদ্ধদেবের কথা বলা শুরু করেছিলাম, তার জীবনের কথা। সেই কথা খানিকটা পর্যন্ত এগিয়েছিল, অর্থাৎ বাবা শুদ্ধোদন তিনি বুদ্ধদেবের বিয়ে দিলেন, সুন্দরী স্ত্রী। তারপর কি হলো তা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এবারে মহাপুরুষের কথা। যশোধরা, সুন্দরী যশোধরা, তার সঙ্গে বিয়ে হলো সিদ্ধার্থের। হ্যাঁ, এখনো পর্যন্ত সিদ্ধার্থ। তো বিয়ে হলো, বেশ কিছুদিন খুব আনন্দ, খুব উৎসব। যথাসময়ে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হলো। তার নাম রাখা হলো রাহুল। এই সন্তান জন্মালো, তারপর থেকেই সিদ্ধার্থের মধ্যে একটা পরিবর্তন দেখা দিল। এমনিতে ছোটবেলা থেকেই তিনি ধীর শান্ত ধরনের মানুষ ছিলেন, কিন্তু এবার এখানে একটা উদাসী হয়ে উঠলেন, আনমনা হয়ে উঠলেন।
সব সময় একা একা বসে কি যেন ভাবেন। একদিন পথে বেরিয়েছেন, এমন সময় দেখলেন যে খুব বুড়ো একজন মানুষ, খুব বুড়ো, রোগা, মানে গায়ের চামড়াটা শুধু রয়েছে আর কি, মানে ভেতরের হাড়গোড় গুলো যেন দেখা যাচ্ছে এইরকম। মাথার সব চুলগুলো পেকে সাদা হয়ে গেছে, সারা মুখে বলি রেখা, সারা মুখ ভাঙাচোরা বলি রেখায়, একটাও দাঁত নেই, গায়ের চামড়া ঝুলে পড়েছে। সে লাঠিতে ভর দিয়ে আস্তে 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 হাঁটছে। তা সিদ্ধার্থ তো রথে চড়ে যাচ্ছেন। বৃদ্ধটিকে দেখার সঙ্গে সঙ্গে রথ থামালেন সিদ্ধার্থ। এ কি মানুষ, মানুষের এই রূপ! আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগের শনিবারে বলেছিলাম যে সিদ্ধার্থকে প্রায় বাইরে কোথাও যেতে দেওয়া হতো না, এবং শুদ্ধোধন এরম একটা ব্যবস্থা করেছিলেন যে এ যেন কোনো জরাগ্রস্ত মানুষ, কোনো মৃত মানুষ কিংবা কোনো রোগগ্রস্ত মানুষ এদের না দেখে। তো সারথীকে জিজ্ঞেস করলেন যে এই অবস্থা কি করে হলো এরকম? তো সারথী, তার নাম হচ্ছে চন্ন, সে বলল, আগে সকল মানুষকেই তো একদিন বৃদ্ধ হতে হবে, তখন তার শরীর থেকে যৌবনের সব রূপ সৌন্দর্য হারিয়ে যাবে, জরা এসে তাকে গ্রাস করবে। এ তো মানুষের অবশ্যম্ভাবী পরিণাম। যুবরাজ, এ আপনার ক্ষেত্রে হবে, আমার ক্ষেত্রেও হবে, সকলের ক্ষেত্রেই হবে। তো সিদ্ধার্থর খুব মন খারাপ হয়ে গেল, খুব মন খারাপ করে প্রাসাদে ফিরে এলেন। তো কদিন পরে আবার বেরিয়েছেন, হঠাৎ তার চোখে পড়ল গাছের তলায় শুয়ে আছে একজন মানুষ, খুব অসুস্থ, যন্ত্রণায় আর্তনাদ করছে, খুব কষ্ট তার। তো সিদ্ধার্থের সমস্ত মন কিরকম একটা ব্যথিত হয়ে উঠল। তিনি বললেন যে, আচ্ছা চন্ন, এ কি হয়েছে এর? না, এর কোনো একটা অসুখ করেছে। অসুখ? আচ্ছা আচ্ছা, এই অসুখ, এর হাত থেকে মানুষের মুক্তি নেই? তো চন্ন বললেন, যুবরাজ, এই যে ব্যাধি, এ তো মানুষের স্বাভাবিক ঘটনা, এ হবেই। প্রত্যেকটি মানুষকে কখনো না কখনো, কোনো না কোনো দিন, কোনো না কোনো অসুখের কবলে পড়তেই হবে। এর হাত থেকে মানুষের মুক্তি নেই, মুক্তি নেই। জরার হাত থেকে মুক্তি নেই, রোগের হাত থেকে মুক্তি নেই। আচ্ছা, তাহলে এই যে যৌবন, এই যে আনন্দ, বিলাস, ভোগ, এসবে তো সুখ নেই। যে কোনো মুহূর্তে ব্যাধি, অসুখ আমার সমস্ত সুখ কেড়ে নেবে। কিছুদিন পরে সিদ্ধার্থের চোখে পড়ল রাজপথ দিয়ে এক শব যাত্রা চলেছে। এই প্রথম সিদ্ধার্থ জীবনে মৃতদেহ দেখলেন। চারদিকে মানুষজন কাঁদছে। এই কান্না কিসের জন্যে? চন্ন, কেন কাঁদছে ওরা? আর ওকে শুইয়ে এরকম করে নিয়ে যাওয়া হচ্ছে কেন? চন্ন বলল, যুবরাজ, প্রত্যেক মানুষের জীবনের শেষ পরিণতি এই মৃত্যু। সেই জন্যে প্রিয়জনকে চিরদিনের জন্য হারিয়েছে, সেই দুঃখে এরা কাঁদছে। সিদ্ধার্থ অন্যমনস্ক হয়ে গেলেন। একটা জিজ্ঞাসা জেগে উঠল মনের মধ্যে, মৃত্যুই যদি জীবনের অন্তিম পরিণতি হয়, তবে এই জীবনের সার্থকতা কোথায়? শুধু কি ব্যাধি আর জরাকে ভোগ করবার জন্যই এই জীবন? পৃথিবীর সমস্ত মানুষ যে ধ্বংস আর মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, এর থেকে কোনো মুক্তি নেই। জীবনের এই অনিত্য যন্ত্রণাকে মানুষ জয় করতে অক্ষম, পারবে না কখনো। এই প্রশ্ন জাগলো সিদ্ধার্থের মনে। এবং আপনারা জানেন যে প্রশ্ন মানেই অনুসন্ধান, খুঁড়তে 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 যাওয়া। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপুরুষের কথা বলছি, বুদ্ধদেবের কথা। ফিরে আসছি আরো কথা বলবার জন্য গানের পর। বার্ধক্য মানে জরা, মৃত্যু, রোগ, এই তিনটে সিদ্ধার্থ দেখলেন। জীবনের যে ভয়ঙ্কর রূপ,
জীবনের যে নিষ্ঠুর রূপ, জীবনের যে নির্মম রূপ, সেইটা তার চোখের সামনে এসে দাঁড়ালো বিশাল হয়ে। এই রাজপ্রাসাদের সমস্ত সুখ, ঐশ্বর্য, বিলাস কিচ্ছু না। এই যে স্ত্রী যশোধরা, তার যে যৌবন, তার যে লাস্য, তার সঙ্গের যে আনন্দ, তার ছেলে রাহুল একেবারে দেব শিশুর মতো, কিচ্ছু না। নটিরা নৃত্য করছে, তাকে ভোলাবার চেষ্টা করছে, না 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 না, কিচ্ছু তার মনকে ছুঁতে পর্যন্ত পাচ্ছে না। প্রতি মুহূর্তে তার মনে হচ্ছে এই জরা ব্যাধি মৃত্যু, এর হাত থেকে কে আমাকে বাঁচাবে, কে আমাকে মুক্তির সন্ধান দিতে পারে। ভেবে দেখুন, সেই সন্ন্যাসী শুদ্ধোধনকে বলেছিলেন যে যখন এদের মুখোমুখি হবে তারপরে এক সন্ন্যাসীর সঙ্গে দেখা হবে। হ্যাঁ, সন্ন্যাসীর সঙ্গে দেখা হলো সিদ্ধার্থের। পরনে গেরুয়া পোশাক, হাতে ভিক্ষাপাত্র, মুখে হাসি, আর একটা অপরূপ লাবণ্য। জগতের কোনো সুখ দুঃখ যেন তাকে স্পর্শ করতে পারেনি। তো সিদ্ধার্থ তাকে জিজ্ঞাসা করলেন যে, আচ্ছা, আপনি এই সন্ন্যাস গ্রহণ করেছেন কেন? সন্ন্যাসী সিদ্ধার্থের এই প্রশ্নের উত্তরে বললেন, আমি জেনেছি সংসারের সবকিছুই অনিত্য। জরা ব্যাধি মৃত্যু যে কোনো মুহূর্তে জীবনকে ধ্বংস করে দিতে পারে। তাই আমি এমন কিছুর খোঁজে বেরিয়েছি যা নিত্য, যা অবিনশ্বর, যা চিরন্তন। আমার কাছে সুখ দুঃখ, জীবন মৃত্যু সব একাকার হয়ে গেছে বাবা। আজকে এই পর্যন্ত থাক বুদ্ধদেবের গল্প। আবার পরের শনিবারে হবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। সেই সঙ্গে শেষ করলাম আজকের শরণাগত। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।